আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটি দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে চিকেন চিল্লি। একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতে চিকেন চিল্লি আপনারা তৈরি করবেন সেই পদ্ধতিতে আপনাদের ঘরে আমি তৈরি করে দেখাবো। সামনেই তো রমজান মাস, এইভাবে একবার চিকেন চিল্লিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আপনাদের আমি রান্নাটা দেখাই। 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মাংসটাকে ম্যারিনেশন করে নেব। আধখানা পাতিলেবু রস দিয়ে দিলাম, পাতিলেবু না থাকলে ভিনেগার দিয়ে দেবেন। এর 1 চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম, 1/2 চামচি সয়া সস দিয়ে দিলাম, 1 চামচি চাট মশলা দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, 1 চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব। এবার আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজার জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। এবার মাংসগুলো এইভাবে দিয়ে দেব। এবারে উল্টে পিল্টে মাংসটাকে ভেজে নেব। মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে সামান্য একটু রসুন কুচি দিয়ে দিলাম, এইভাবে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, এইভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে রেড চিলি সস দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেব। এখানে 1 চামচি আমি কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। এবার মাংসগুলো আগে থেকে যে ভেজে রেখেছিলাম গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু কাঁচা লঙ্কা দিলাম, সামান্য একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম। সয়া সস প্রথমে দিয়েছিলাম, সামান্য একটু রেখেছিলাম। যখন চিল্লিটা হয়ে আসবে তখন সয়া সসটা দিয়ে দিলে কালারটা বেশ সুন্দর দেখায়। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। চিল্লিটা আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। কি বন্ধুরা, কত সহজ নয় চিকেন চিল্লি তৈরি করা। সামান্য কিছু উপকরণ থাকলেই তৈরি হয়ে যাবে চিকেন চিল্লি। একবার আমার মতন চিকেন চিল্লিটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।